বাংলাদেশের সুনামধন্য ইসলামী ব্যক্তিত্ব, বিদগ্ধ আলোচক, লেখক ও খতিব। ইসলামের খেদমতে তিনি নানামুখী কাজ করে আসছেন। লেখালেখি, গবেষণা ও সভা সেমিনারে লেকচার সহ নানামুখী দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে আসছেন। উন্মুক্ত ইসলামিক প্রোগ্রাম ও প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং টিভি অনুষ্ঠানে সময় দেওয়া সহ বহুমুখী সেবামূলক কাজে প্রতিভ, গুণী ও সুনামধন্য এই আলেমে দ্বীন। দেশে বিদেশে শিক্ষা, সেবা ও দাওয়া ছড়িয়ে দিতে তিনি প্রতিষ্ঠা করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রিয় দর্শক, বলছিলাম সাম্প্রতিক সময়ে চরম আলোচিত এবং নন্দিত যে ইসলামিক স্কলার শায়েখ আহমদুল্লাহর কথা। শায়েখ আহমদুল্লাহ 15ই ডিসেম্বর 1981 সালে লক্ষ্মীপুর জেলার বাশিকপুর গ্রামে জন্মগ্রহণ করেছেন। তার বাবার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন, মায়ের নাম মুসাম্মদ দেলোয়ারা বেগম। বাবা ব্যবসায়ী ছিলেন ও মা গৃহিণী ছিলেন। 6 ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। শায়েখ আহমদুল্লাহ 3 পুত্র ও 1 কন্যা সন্তানের জনক। সুপ্রিয় দর্শক, শায়েখ আহমদুল্লাহর পড়ালেখার হাতে করি প্রথম মায়ের হাতে। প্রাথমিক পড়াশোনা বাশিকপুর প্রাথমিক বিদ্যালয়ে। এরপর ভর্তি হন তিনি বাংলাদেশের প্রতিষ্ঠিত মাদ্রাসা কওমি মাদ্রাসায়। নোয়াখালীর একাধিক মাদ্রাসায় কয়েক বছর পড়াশোনা করার পর তিনি ভর্তি হন হাতিয়ার ফয়জুল উলুম কওমি মাদ্রাসায়। সেখানে প্রথিতযশা আলেমে দ্বীন মুফতি সাইফুল ইসলাম রাহিমাহুল্লাহের সান্নিধ্য ও ছাত্রত্ব লাভের সুযোগ তৈরি হয়। এরপর তিনি দেশের সর্ববৃহৎ দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হন। কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরবিয়া সানবিয়া উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিয়ে 10ম স্থান অর্জন করেন। ফজিলত স্নাতকে 3য় স্থান ও 2001 সালে দাওরায়ে হাদিসে সম্মিলিত মেধা তালিকায় 2য় স্থান অধিকার করেন। দাওরায়ে হাদিস শেষ করে খুলনা দারুল উলুম থেকে ইফতা সম্পন্ন করেন। লেখাপড়া শেষ করে মিরপুরের দারুর রাশাদ মাদ্রাসায় শিক্ষকতার পেশা তিনি গ্রহণ করেন এবং 2003 থেকে 2009 সাল পর্যন্ত সেখানেই কর্মরত থাকেন। মাঝে 1 বছর মিরপুরের আরজাবাদ মাদ্রাসায়ও হাদিসের শিক্ষকতা করেছেন। পাশাপাশি 2004 সাল থেকে 2009 সাল পর্যন্ত ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন মিরপুরের বাইতুল ফালা জামে মসজিদে। 2009 সালে সুযোগ আসে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার। আরবি ভাষায় বিশেষ দক্ষতার কারণে তিনি ডাক পান মধ্যপ্রাচ্যে। সৌদি আরবের পশ্চিম দাম্মাম ইসলামিক দাওয়া সেন্টারে তিনি যোগ দেন। একজন ফিচার ও ট্রান্সলেটর হিসাবে সেখানে দীর্ঘ প্রায় 10 বছরেরও বেশি সময় কাজ করেন। আরবদের পাশাপাশি বাংলা ভাষাভাষী মানুষদেরও আস্থা ভালোবাসা অর্জন করেন তিনি। শায়েখ আহমদুল্লাহ প্রতিষ্ঠা করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন। শিক্ষা, সেবা ও দাওয়া প্রতিষ্ঠানটি 3টি বিভাগে কাজ করে আসছে। শুদ্ধ চিন্তা, বিশুদ্ধ জ্ঞান চর্চার অংশ হিসাবে মূল ধারার বেশিরভাগ টেলিভিশন চ্যানেল এবং ওয়াজ মাহফিল সহ বিভিন্ন উন্মুক্ত প্ল্যাটফর্মে লেকচার দেন তিনি। ইসলাম নিয়ে আলোচনার পাশাপাশি লেখালেখি করেন শায়েখ আহমদুল্লাহ। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির পুস্তিকা এবং 5 ওয়াক্ত ফরজ সালাত পরবর্তী দোয়া ও জিকিরের কার্ড 4 লক্ষাধিক কপি এযাবৎ বিতরণ করা হয়েছে। তার সংকলিত ও সম্পাদিত রমাদান প্ল্যানার 2 লক্ষাধিক কপি বিক্রি হয়েছে। উমরা কিভাবে করবেন বইটি পাঠক মহলে ব্যাপক সমাদৃত হয়েছে। তারাবির সালাতে কোরআনের বার্তা পাঠক মহলে সারা জাগাতে সক্ষম হয়েছে। শায়েখ আহমদুল্লাহ এ পর্যন্ত দাওয়া ও গবেষণা বিষয়ে কয়েকশো প্রবন্ধ তিনি লিখেছেন। বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে তার লেখা প্রকাশিত হয়। আরবি ভাষাতেও প্রকাশিত হয়েছে তার অনেক প্রবন্ধ। প্রিয় দর্শক, শায়েখ আহমদুল্লাহ বর্তমানে নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করে আসছেন। দেশের গণ্ডি পেরিয়ে ইতিমধ্যে তিনি জাপান, ভারত, আরব আমিরাত, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, মালয়েশিয়া ও থাইল্যান্ডে আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাফল্যের পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাত 9টা 21 বঙ্গভবনে শপথ নেন তিনি। শপথ অনুষ্ঠানে রাজনৈতিক, শিক্ষাবিদ, কূটনীতিক সহ সরকারি, সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক আলোচক শায়েখ আহমদুল্লাহ। সেখানে তিনি উপদেষ্টা হওয়ার প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দেওয়ার বিষয়ে তিনি বলেছেন। পোস্টে শায়েখ আহমদুল্লাহ বলে, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়েছে। আমি সরকারের সাফল্য কামনা করছি। সর্বপ্রকার জুলুম, অরাজকতা, চাঁদাবাজি এবং অপশাসনের অবসান হোক।
এদেশের সকল ধর্মের মানুষ ভালো ও নিরাপদ থাকুক। নতুন সরকারের কথায় ও কাজে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন ঘটুক, এই প্রত্যাশা তাদের প্রতি। আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি বলেন, আলহামদুলিল্লাহ। আলেমদের প্রতিনিধি হিসাবে মনোনীত হলেন সিনিয়র আলেম, প্রিয় মানুষ ডক্টর আফম খালেদ হুসাইন হাফিজাহুল্লাহ। মহান আল্লাহ তাআলা তার কাজকে সহজ করে দিন এবং তাকে সঠিক পথে পরিচালিত করুন। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার আগে অনেকেই শেখ আহমদুল্লাহর নাম প্রস্তাব করেছিলেন, জানিয়ে তিনি বলেন, আমার অযোগ্যতা সত্ত্বেও আপনারা অনেকে গত দুদিন ধরে আমার নাম প্রস্তাব করেছেন এবং আমার প্রতি আস্থা প্রকাশ করেছেন, যার উপযুক্ত আমি ছিলাম না। তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। মহান আল্লাহ আপনাদের ভালোবাসা ও সুধারণার উত্তম বিনিময় দান করুন। প্রিয় দর্শক, সর্বশেষে তিনি বলেন, নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। তার কতটুকু তারা পূরণ করতে পারবে সেটা সময়ই বলে দিবে। তবে দোয়া করি প্রিয় মাতৃভূমি ভালো থাকুক, সুস্থ থাকুক, নিরাপদ থাকুক। আমাদের জীবন সম্পদ দিন ও ইমান।